নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম নতুন পদ্ধতিতে আজকে আমি আমসত্ত্ব বানিয়ে তোমাদের দেখাবো। তো দেখো, একদম গাছ পাকা আম নিয়েছি আমি এখানে। তো আমগুলো প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি আমসত্ত্বটা কিভাবে তৈরি করি। দেখো, আমটা পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি আমি। গাছ পাকা আম, কত সুন্দর লাগছে দেখো কালারটা। এবার আমটাকে আমি ছাড়িয়ে নেবো আটি থেকে। দেখো, আমগুলো কেটে আমি একদম আটি থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে একটা ফুটো থালা নিয়েছি আমি। এই থালার মধ্যে আমগুলো ঘষে নেব যাতে আঁশগুলো না থাকে। দেখো, সব আমগুলো আমি ঘষে নিয়েছি। দেখো আমের কত আঁশ বেরিয়েছে। আর এখানে দেখো আমগুলো তলায় একদম কত সুন্দর হয়েছে। দেখো, কড়াই গরম হয়ে গেছে আমার। এবার আমি আমের গোলাটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। এবার একদম নেড়ে নেড়ে একদম জলটাকে শুকিয়ে নেব। এটা কিন্তু একদম হালকা আঁচে করতে হবে, মিডিয়াম আছে, নাহলে কিন্তু তলায় পোড়া লেগে যাবে। দেখো, আমটাকে জ্বালিয়ে একদম শুকিয়ে নিয়েছি আমি। একদম দেখো শুকিয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখো কালারটা কি ব্যাপক সুন্দর কালার হয়েছে। দেখো, নামানোর জন্য একটা প্লেট নিয়েছি। প্লেটে আমি সাদা তেল মাখিয়ে নেব। এখানে তোমরা সর্ষের তেলও মাখিয়ে নিতে পারো। দেখো আমসত্ত্বটা কি দারুণ লাগছে দেখতে। এটা কিন্তু এখনো গরম, আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। তো এখন দেখো উপরটা কিন্তু একদম তেলতেলা হয়ে যাচ্ছে এরকম ঘষলেই। এটা এখন আমার গরম আছে। এটা জাল দেওয়ার কারণে কিন্তু এটা রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই। এখনই দেখো দেখো আমসত্ত্বটা এখনো কিন্তু পুরো ঠান্ডা হয়নি। এখনই দেখো উঠে যাচ্ছে। তো 2-2.5 ঘন্টা রাখলে কিন্তু এটা পুরোপুরি শক্ত হয়ে যাবে আর একদম উঠে যাবে। তখন পিস পিস করে কেটে কিন্তু খাওয়াও যাবে। এটা কিন্তু রোদ্রে দেওয়ার কোনো ঝামেলাই নেই, যেহেতু জাল দিয়ে একদম শুকিয়ে নিয়েছি আমি।
দেখো বন্ধুরা, এই আমসত্ত্ব কিন্তু আলাদা টেস্টের একটা আমসত্ত্ব। যেহেতু আমি জাল দিয়ে একদম শুকিয়ে করেছি, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এটা ঠান্ডা হলেই 2 ঘন্টা বাদে কিন্তু পিস পিস করে খাওয়া যাবে। তো তোমরা এইভাবেই এই আমসত্ত্ব তৈরি করে ফেলো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।